This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিশ্বভারতীতে পালিত হল নানা কর্মসূচি। ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা হয়। সকাল 7টায় উপাসনা গৃহে উপাসনার পরে উদয়ন বাড়িতে কবিগুরুর আসনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিশ্বভারতীর অধ্যাপক, পড়ুয়া ও প্রাক্তনীদের অংশগ্রহণে সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়। বিশ্বভারতীর অধ্যাপক, পড়ুয়া ও প্রাক্তনীদের অংশগ্রহণে সারাদিনব্যাপী নানা সাংস্কৃতিক ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিগুরুর প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠে তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবারের মতো এবারও ছিল গভীর আবেগ ও আনুষ্ঠানিকতার ছাপ। প্রথমেই তো আমাদের যেটা শুরু হয় দিনটা আজকে বৈতালিক দিয়ে। তো বৈতালিকের পর একদম ভোর 5টা থেকে বৈতালিক, তারপর তো এখন উপাসনা চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং উপাসনার পর এরপর আমরা যাব হচ্ছে কবি গৃহে ফুল দিতে, উদয়ন গৃহে। সেখানে এই 25শে বৈশাখ 22শে শ্রাবণ আমরা সুযোগ পাই কবিগুরুর বসার যে আসন সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করার। তো সেখানে যাব। তারপর বিকেলে আজকে বৃক্ষরোপণ রয়েছে, সেখানে আসবো। তারপর তো এখন টানা প্রায় কয়েকদিন ধরে রবীন্দ্র সপ্তাহ পালন করা হবে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে। তো এইভাবেই কাটাবো আর কি, শুধু একদিন না, টানা পুরো সপ্তাহ। আজকের স্মরণীয় দিন কবিগুরুর মৃত্যু দিবস, এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি। আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার, যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন, ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে। এবং আমাদের যে বিশিষ্ট যে আমাদের অতিথি ডক্টর এন মুখোপাধ্যায়, যিনি এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন, উনি আমাদের হলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট, আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন। এবং আমরা এই ওনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব। এবং আজকের দিনটা আমরা খুবই সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব।